না। নবীজি তায়েফের ময়দানে বলেন, এ তায়েফবাসীরা, আমি নবীজির মা নাই, বাবা নাই, আমাকে কেন তোরা পাথরের আঘাত করিস? তায়েফের ময়দানে নবীজির সঙ্গে ছিল যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি যায়েদকে বলে, রে যায়েদ, একটু কি পানির ব্যবস্থা করতে পারবা? কারণ পাথরের এত পরিমাণ আঘাত। নবীজি কখনো হুঁশ কখনো বেহুশ, নবীজি কখনো হুঁশ কখনো বেহুশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসকে ডাক দেয়া বলে, রে যায়েদ, একটু পানির কি ব্যবস্থা হবে? একটু পানির কি ব্যবস্থা হবে? যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের বাড়ির দিকে যখন ছুটাছুটি করলেন, তায়েফবাসীদেরকে ডাক দেয়া বলতেছে, তায়েফের মানুষেরা, এক পেয়ালা পানি দিবা, এক পেয়ালা পানি কি দিবা? তায়েফের মানুষগুলো যায়েদ ইবনে হারেসের হাতে একটু পানি দিলেন। যায়েদ ইবনে হারেস পানিটা নিয়ে যখন দৌড় মারা শুরু করছে, তায়েফের একজন দুষ্টু কাফের ডাক দেয়া বলে, রে যায়েদ, পানি তুমি কোথায় নিয়ে যাও? বলে, আমার নবী মুহাম্মদ পানি পান করবে, পানির পিপাসায় বড় ক্লান্ত, নবীকে একটু পানি পান করাবো। ওই দুষ্টু কাফের ডাক দেয়া বলে, এ যায়েদ, তুমি পানি পান করলে করো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জন্য কোনো পানি নাই। যায়েদ ইবনে হারেসের হাত থেকে পানির পেয়ালাটা কেড়ে নিলেন। যায়েদ ইবনে হারেসকে ঘাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিলেন। যায়েদ ইবনে হারেস নবীজির কিনারায় হাজির। নবীজি বলে, রে যায়েদ, একটু কি পানির ব্যবস্থা করছো? একটু কি পানি নিয়ে আসছো? যায়েদ ইবনে হারেস ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের মানুষ এত বড় নিষ্ঠুর, আগে যদি জানতাম এখানে আসতাম না, পানিও নিতে যাইতাম না। নবীজি বলে, কেন রে যায়েদ, কি হয়েছে? যায়েদ ইবনে হারেস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি পানি নেওয়ার জন্য গিয়েছিলাম, আমার হাতে ঠিকই পানি দিয়েছিল, কিন্তু যেই শুনছে এই পানিটা আপনি পান করবেন, তায়েফের দুষ্টু কাফেরেরা আমার হাত থেকে পানিটা কেড়ে নিল। দয়ার নবী আমার, মায়ার নবী আমার ডাক দেয়া বলে, রে যায়েদ, আগে যদি আমি জানতাম তায়েফের মানুষগুলো আমার সঙ্গে এমন ব্যবহার করবে, আমি তো আসতাম না রে যায়েদ। এরপরও নবীজি কখনো তায়েফবাসীর জন্য বড় দোয়া করেন নাই। জিবরাইল ফেরেশতা 600 নূরের ডানা যার একবার নবীজির কানে কানে মেসেজ দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটিবার অনুমতি দিন, আমি জিবরাইলকে আমার আল্লাহ 600 নূরের ডানা দান করছি। আমি জিবরাইলের এক একটা ডানা জমিনের এক মাথা থেকে পৃথিবীর আর এক মাথা পর্যন্ত আমি একটা পাখা দিয়ে যদি একটু নাড়া দেই, গোটা তায়েফবাসী ভূমিকম্প শুরু হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, তুলার মতো উড়তে থাকবে। নবীজি বলে, রে জিবরাইল, ও ভাই জিবরাইল, বলো বলো, আজকে যদি তায়েফবাসীকে তুমি ধ্বংস করে দাও, আগামী কালকে আমি কার দ্বারে ইসলামের বাণী নিয়ে যাব? আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। সবাই উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। এ যুবক, বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মা, গভীরভাবে খেয়াল করেন, অল্প কিছু সময় শেষ করে দিব। আল্লাহ নবী উম্মতের জন্য 63 বছরের জিন্দেগি এত পরিমাণ কষ্ট করলো, এত পরিমাণ কষ্ট। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিন থেকে যখন চলে আসছে, ফাতেমা নবীজির মেয়ে ডাক দেয়া বলে, ও আল্লাহ, আমি ফাতেমার তো বাবা আছে, তোমার তো বাবা নাই, তুমি বুঝবা না, আজকে তায়েফের জমিনে যদি তোমার বাবা মার খাইতো, আল্লাহ বলো বলো, তুমি কি সহ্য করতে পারতা? দয়ার নবী আমার, মায়ার নবী আমার ডাক দেয়া বলে, ফাতেমা রে, আল্লাহকে এমন কথা বলতে নেই,
কারণ আল্লাহ পাক বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, আমি আল্লাহর ভাই নাই, বোন নাই। বড় আদর করে বান্দা বান্দি বানাইছি রে গোলাম। তোমরা যখন জবান দিয়ে আমি আল্লাহকে একটিবার আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়ে দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর এত পরিমাণ ঠান্ডা হয়, বান্দার জিন্দগি তামাম সগীরা গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দে। কেন নেতার নাম হাজারবার বলে, এরকম কর্মী আছে না নাই? তোমার নেতা আমার নেতা এই একজনই জানে, আপনারা কেউ জানেন না? ও চা খায় অভ্যাসে, জানবে কেমনে? তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম আলেম উলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আপনার জীবনের ফলো, আপনার জীবনের নেতা আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন